হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের সেমিস্টার 2 হিস্ট্রি অনার্সের যে ডিএসসি সিসি2 পেপারটি আছে, সেই সিসি পেপারে তোমাদের আমি মার্কস 20 অধ্যায়ভিত্তিক যে সাজেশন নিয়ে আলোচনা করব, যেখানে আমি তোমাদের বলবো কোনগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, কোনগুলো সাপোর্টিং এবং কোনগুলো এক্সট্রা। আর তোমাদের কিন্তু কী কী বই কিনতে হবে, তোমাদের আগের ইয়ারে যে প্রশ্নপত্র তার একটা প্লেলিস্ট করে দেওয়া আছে। যা দেখোনি অবশ্যই গিয়ে তোমরা কিন্তু সেকেন্ড সেমিস্টার প্লেলিস্টে তোমরা কিন্তু পেয়ে যাবে হিস্ট্রি অনার্সের, ওখানে তোমাদের আগের ভিডিওগুলি, ঠিক আছে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য। তো দেখো তোমাদের প্রথম যে 20 মার্কস খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় বিশাল চান্স, মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। পরীক্ষার জন্য কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবছর কিন্তু পরীক্ষায় বিশাল ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু ভালো করে পড়বে, এবছর কিন্তু তোমাদের কিন্তু আশঙ্কা কিন্তু অত্যন্ত প্রবল। আগের বারে তোমাদের পরীক্ষা আসেনি, তো এবারে কিন্তু অবশ্যই আসবে, তোমরা কিন্তু ভালো করে পড়বে। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, পশ্চিম এশিয়ার আদি লৌহযুগের প্রভাবগুলি লেখো। এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1 এবং 2 দুটোই কিন্তু পরীক্ষা আসতে পারে, তবে দুটোর মধ্যে কিন্তু একটি কিন্তু পরীক্ষা কিন্তু অবশ্যই আসবে, তোমরা কিন্তু ভালো করে করবে, কেমন। তারপর দেখো পরের প্রশ্ন তোমাদের, নব্যপ্রস্তর যুগীয় বিপ্লবের বৈশিষ্ট্য কী ছিল, অথবা আসতে পারে নব্যপ্রস্তর যুগীয় বিপ্লবের তাৎপর্য লেখো, অথবা এরকম আসতে পারে বৈশিষ্ট্যের সঙ্গে তোমার তাৎপর্য আসতে পারে, ঠিক আছে কি বললাম। তোমরা কিন্তু সেভাবেই তোমাকে তৈরি করে রাখবে, ঠিক আছে। নেক্সট দেখো প্রবল ইম্পর্টেন্ট প্রশ্ন, নাগরিকদের প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ করে স্পার্টার সমাজ ব্যবস্থার সম্পর্কে নিবন্ধ লেখো, অথবা আসতে পারে স্পার্টার সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো। এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা কিন্তু ভালো করে করবে। 3 এবং 4 দুটির মধ্যে পরীক্ষা কিন্তু একটি, পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল, তোমরা কিন্তু একদমই তোমরা কিন্তু ভালো করে পড়বে। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রাচীন রোমের দাস ব্যবস্থার সম্পর্কে লেখো। এটিও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং বলবো তোমাদের সব থেকে প্রবল ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় বিশাল চান্স। 1 থেকে যে প্রশ্ন যেমন ইম্পর্টেন্ট ছিল, ঠিক তেমন তোমাদের 5 মার্কসের যে প্রশ্ন, মানে 5 নম্বর যে প্রশ্নগুলো কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুব ভালো তোমরা পড়বে। নেক্সট, প্রাচীন গ্রিসের ট্র্যাজিক নাটকের বিকাশের ধারা লেখো। তো 1 থেকে 6 তোমরা কিন্তু একদম মিস করবে না, এই 6টি প্রশ্ন তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে, কারণ 6টি প্রশ্নই তোমাদের কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। আর তোমরা এই পেপারে কী বই কিনবে তার কিন্তু একটা প্লেলিস্ট তোমার করে দেওয়া আছে, যা দেখোনি অবশ্যই তোমরা করে গিয়ে দেখে নেবে। এবং এই পেপারের সিলেবাস আমি তোমাদের কিন্তু বাংলা আলোচনা করে দিয়েছি, যা দেখোনি তোমার প্লেলিস্ট তোমাদের দেওয়া আছে, তোমরা দেখে নেবে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য। যদি কেউ হিস্ট্রি অনার্স আমার কাছে অফলাইন বা অনলাইন ক্লাস করতে চাও, আমি অফলাইনে শিয়ালদার যে সোমনাথ কলেজ এবং বিহালার সাইডে যে শোষণা কলেজ আছে তার কাছেই পড়িয়ে থাকি। আর তোমরা চাইলে তোমরা কিন্তু অনলাইন ক্লাসও করতে পারো, আমি তোমাদের সপ্তাহে 2খানা করে ক্লাস তোমাদের করানো হয়ে থাকে। অনলাইন ক্লাস আমি তোমাদের কিন্তু অফলাইনের মতো, যাতে অফলাইন যেমনভাবে ক্লাস করা হয় তো সেভাবেই কিন্তু অনলাইন ক্লাস করিয়ে থাকি। চাইলে তোমরা কিন্তু 2টো ফ্রি ডেমো ক্লাস তোমরা কিন্তু করে দেখতে পারো, তার জন্য তোমরা কিন্তু কোনো পে করতে হবে না। তোমরা চাইলে তোমরা কিন্তু 2টো ডেমো ক্লাস দেখতে পারো, যে তোমরা অনলাইন ক্লাসটা অফলাইনের মতো তোমরা করতে পারছো কি না, চাইলে তোমরা কিন্তু ডেমো ক্লাস করতে পারো, ঠিক আছে। ডিসক্রিপশন বক্সে বা স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এবার দেখো তোমাদের সাপোর্টিং প্রশ্ন, দেখো প্রাচীন গ্রিসের একজন নাট্যকার হিসাবে অ্যারিস্টোফানিসের মূল্যায়ন করো, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, প্রাচীন গ্রিসের পলিসের বৈশিষ্ট্য ও পতনের কারণ। দেখো সাপোর্টিংয়ের মতো কিন্তু 1, 2 কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, আগে 1 থেকে 6 ভালো করে পড়বে, তারপর তোমরা কিন্তু সাপোর্টিং করে যাবে, ঠিক আছে কি বললাম। 1 থেকে 6 ভালো করে পড়ার পর তারপর তোমরা কিন্তু 1 আর 2 তোমরা কিন্তু সাপোর্টিং করে যাবে। এবার দেখো এক্সট্রা প্রশ্ন দেওয়া হচ্ছে, কারণ দেখো তোমাদের পরীক্ষা অনেক সময় তোমাদের প্রশ্ন অনেক কঠিন হয়ে থাকে, তাই তোমাদের কিন্তু কিছু এক্সট্রা অন্তত করে যাওয়া উচিত, যাতে তোমাদের কোনো প্রশ্ন ছেড়ে আসতে না হয়, অন্তত তোমরা লেখা লিখতে পারো। তাই তোমাদের কিন্তু আগে থেকে দিয়ে দেওয়া হচ্ছে, যাতে তোমরা প্রপারলি তোমরা তৈরি হতে পারো পরীক্ষার জন্য। নেক্সট দেখো সাং আমলের চৈনিক রাজনৈতিক ইতিহাস লেখো, এক্সট্রা প্রশ্ন। নেক্সট, লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক লেখো। তোমাদের যদি প্রশ্ন বাই চান্স তোমাদের আগের ডেটে চলে এসছে, তাও যদি পরীক্ষা আসে, তাই তোমাদের বললাম এটা তোমাদের কিন্তু এই 2টো প্রশ্ন কিন্তু এক্সট্রা দেওয়া হয়েছে। আগে ইম্পর্টেন্ট পড়বে, তারপর সাপোর্টিং, তারপর যদি সময় থাকে তোমরা কিন্তু অবশ্যই অন্তত দেখে যেও, যাতে অন্তত তোমরা লিখতে পারো প্রশ্ন কঠিন হলে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের 20 মার্কসের সাজেশান, এবং 5 মার্কসের সাজেশান খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আমি চেষ্টা করবো, যদি আমি চেষ্টা 2-1 দিনের মতো তোমরা কিন্তু যদি 5 মার্কসের সাজেশান নিয়ে আসি, তার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে কিন্তু দেখে নিও। তো আজকের মতো এইটুকুই।